प्राणाराम 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 प्राणाराम। নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে প্রতিদিনের মতন আজও আমরা এসে উপস্থিত হয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সপ্তাহের প্রতিটি দিন এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে আমরা সকলে শ্রবণ মনন করছি। উদ্দেশ্য একটি, এই সকালবেলাটা একটু ভগবানের নাম গুণগানে দিনটি যাতে শুদ্ধ হয়, আমাদের মনটি যেন একটু রিচার্জ করে নেওয়া। ভগবানের নাম শুনলে, ভগবানের নাম করলে, ভগবানকে ডাকলে, ভগবানের পূজা করলে আমাদের দিনের যে কর্মক্লান্তি সেটা খানিকটা হলেও রিফ্রেশ হয়ে যায়। এরকম একটি ভাবনা নিয়ে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 278তম দিনের অনুধ্যান। আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা, যে বিষয়ের নাম পূর্ণিমা। আমরা সাধারণত এই ঋতু পরিবর্তনে মধ্যে ষড় ঋতুর কথা যেমন জানি, ঠিক তেমনি এই অমাবস্যা এবং পূর্ণিমা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই পূর্ণিমা নিয়ে অসাধারণভাবে একটি তথ্য সমৃদ্ধ লেখা উপস্থাপিত করেছেন বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের সম্পাদিকা প্রব্রাজিকা দিব্য মাতাজি। বর্ষিয়ান এই সন্ন্যাসিনী মা কিভাবে কর্ম, জ্ঞান এবং ভক্তিতে আপ্লুত হয়েছেন, যারা তাকে দেখেছেন তারাই তার থেকে সেই অনুপ্রেরণা যেন লাভ করেছেন। সেই সূত্র ধরে মাতাজির চরণেও আমার ব্যক্তিগত সশ্রদ্ধ প্রণাম এখান থেকে নিবেদন করছি। বহুদিন আগে মাতাজি এইরকমই একটি লেখা উপহার দিয়েছিলেন, যার শিরোনাম ছিল পূর্ণিমা। আমরা জানি যে জ্যোতির্বিজ্ঞানে পূর্ণিমার ব্যাখ্যা সর্বজন বিদিত, এবং ভারতবর্ষের ধর্মের ইতিহাসে এবং সাংস্কৃতিক জীবনে এই পূর্ণিমার প্রভাব অপরিসীম। শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ থেকে মাতাজি এই যে লেখাটি আমাদের দিয়েছেন, যার ফলে আমরা হয়তো বিস্তৃত আকারে নয়, কিন্তু এই পূর্ণিমা সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা। যেহেতু সৎকথায় প্রতিদিনের প্রার্থনা নানান রকম প্রসঙ্গ অনুষঙ্গের ডালি নিয়ে আমরা এই অনুষ্ঠানটির রচনা বিন্যাস এখনো পর্যন্ত করার চেষ্টা ভগবানের অশেষ কৃপায় সম্ভব হচ্ছে, এবং প্রাণারাম চ্যানেলের সহযোগিতায় এবং দৈব কৃপায় এই সমস্ত যন্ত্র যুগের সমস্ত ব্যবস্থাপনায়। সুতরাং মাতাজিকে আবারও কৃতজ্ঞতা এবং বাকি অনুষঙ্গ সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করি আজকের অনুধ্যান, যার শিরোনাম আবারও পূর্ণিমা। পূর্ণিমা একটি ছোট্ট শব্দ, কিন্তু তার মধ্যে একটি গভীর ব্যঞ্জনা। এই শব্দটির উৎস সন্ধানে যদি আমরা যাই, তাহলে দেখি ইমন প্রত্যয় যোগে গঠিত পূর্ণিমা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ পূর্ণের ভাব। পূর্ণিমা মানে পূর্ণের ভাব, অর্থাৎ ইমন প্রত্যয়। আমরা জানি যে কোনো শব্দ তার একটি প্রত্যয় থাকে এবং প্রত্যয় যোগেই শব্দগুলি গঠিত হয়। সেই পূর্ণিমার ব্যুৎপত্তিগত একেবারে রুট অর্থে যদি আমরা যাই, তার অর্থ পূর্ণের ভাব। আর প্রায়োগিক ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে তিথিতে প্রতিপদের ক্ষীণ শশীকলা পূর্ণতা লাভ করে, সুধাকরের অমল ধবল স্নিগ্ধ জ্যোৎস্নায় রুক্ষ কঠোর ধরণীতে মায়াময় এক কল্পরাজ্যের সৃষ্টি হয়, ভারতবাসীর কাছে তারই পরিচিতি নাম এই পূর্ণিমা। বিশ্ব কাব্য সাহিত্য এই পূর্ণচন্দ্রের অপরূপ রূপ নিয়ে, এবং বিশ্বজনের মধ্যে আমাদের ভারতবর্ষ, বিশেষ করে আমরা সুন্দরের উপাসক। আমরা কোনো কিছু বলতেই সেই সত্যম শিবম সুন্দরমকে বুঝি, এবং সেই নিছক নৈসর্গিক শুদ্ধতা নয়, মুগ্ধতা নয়, প্রাকৃতিক সৌন্দর্যের অন্তরালে রয়েছে সেই এক অনুভব, সত্যম শিবম সুন্দরম। অপূর্ব শোভাময়ী পূর্ণিমা রজনী তাই ভারতবাসীর কাছে
একটা বিউটিফুল মুনলাইট নয়, পূর্ণিমা নানানভাবে পূর্ণ স্বরূপের পরমের প্রকাশকে দ্যোতিত করে। অর্থাৎ এই পূর্ণিমা সেই পরম অ্যাবসলিউট ভারতবর্ষের জীবনে, ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের জীবনযাত্রায় এই পূর্ণত্ব একত্বের কথা বারবার বেদ উপনিষদ যুগ থেকে ঋষিরা ঘোষণা করে এসছেন, সেই অ্যাবসলিউট। সেজন্য স্বামীজি বারবার বলছেন ভারতবর্ষের এই সমস্ত প্রাণশক্তি ধর্মে, সে রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, যা কিছু ধর্মকে বাদ দিয়ে যদি করতে চাই তাহলে মহা ফ্যাসাদ হবে। এই ধর্মকে ধরে থেকে, কোন ধর্ম না, যে ধর্ম আমাদের পরিবর্তিত করবে, যে ধর্ম আমাদের ট্রান্সফর্মড করে, যে ধর্ম আমাদের ট্রান্সপোর্ট করে, যে ধর্ম আমাদের ট্রান্সফিগারেশন করে। আমরা জানি এই ষড় ঋতুর দেশ ভারত, বছরের প্রথম ঋতু গ্রীষ্ম, এবং বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মের দুটি মাসে দুবার উদয় হয় এই পূর্ণ শশীর, পূর্ণ চাঁদ। বৈশাখ মাস আর একদিন দুদিন বাদেই আসছে নববর্ষের সেই উন্মাদনা, বাংলা নববর্ষ। আমরা বাঙালিরা আজকের দিনে সে বাংলা নববর্ষ ভুলে গেছি। আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলি, কিন্তু বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো এবং যে শুভ ইচ্ছার সাথে সত্যি সত্যি একটি মঙ্গল কামনা, একটি প্রার্থনা জড়িয়ে থাকে। সেই জন্য এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ দুটি মাসে দুবার উদয় হয় পূর্ণ শশী, দুটি পূর্ণিমা এবং দুটি সমুদ্ভাসিত তার আপন স্বাতন্ত্রে। প্রথমটি বৈশাখী পূর্ণিমা, দিব্য জীবনের যোগসূত্র রয়েছে, পুণ্যাৎ পুণ্যতরা হয়েছে এই দিনটি। হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে 2500 বছরের পূর্বে ঘটেছিল করুণা ঘন আবির্ভাব, যার অমৃত বাণী হিংসা, দেশ, দ্বন্দ্ব সব কিছুর বিষ বাষ্প থেকে আমাদের নিয়ে গিয়েছিল এক কল্যাণের অমৃত বাড়িতে, বাড়ি সিঞ্চনে। সেই অবতার পুরুষ শ্রী বুদ্ধের নররূপে আবির্ভাব, নির্বাণ লাভ এবং পরিনির্বাণ, এই তিনটির অলোক সামান্য সাক্ষী হচ্ছে এই বৈশাখী পূর্ণিমা, যেটি আমাদের কাছে বুদ্ধ পূর্ণিমা। অর্থাৎ বৈশাখ মাসের যে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, যেখানে বুদ্ধদেবের জন্মগ্রহণ, বুদ্ধদেবের নির্বাণ লাভ এবং তার মহাপরিনির্বাণ, এবং আরেক অবতার পুরুষ শ্রীকৃষ্ণের ফুলদোল উৎসব হয় এই তিথিতেই। আর বৈশাখী পূর্ণিমার আর এক শুভক্ষণে আবির্ভাব হয়েছিল শ্রীপাদ ঈশ্বরপুরীর পরম ভক্ত বৈষ্ণব চূড়ামণি শ্রীনিবাস আচার্যের জন্ম এই পবিত্র তিথিতে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় বিশেষ স্মরণ হয় জগতের নাথকে, অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। এবং স্নানের অর্থ হচ্ছে, এই যে স্নান যাত্রার অর্থ সর্বজনবিদিত অর্থ যেটি, সেটি হচ্ছে মালিন্য মোচন। অর্থাৎ যিনি শুদ্ধ স্বরূপ, তাঁর আবার স্নান কি, সে রহস্য আকারে তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে পরব্রহ্মের প্রতীক সর্বভূতান্তর আত্মা শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ সুশীতল সুরভিত পুত সলিলে স্নান করে আসলে ত্রিতাপ তপ্ত জীবের আপন অন্তরের জ্বালা জোড়ানোর একটি বহিঃপ্রকাশ। পবিত্রতা স্বরূপ যিনি, তাকে স্নাত করার প্রয়াসে আমাদের আকুল প্রার্থনা থাকে মর্ত মানবের, হে পরম নির্মল, আমার সব মলিনতা দূর করো, আমার ভুলে যাওয়া আত্মবোধ ফিরিয়ে দাও, স্বস্বরূপের উপলব্ধি তো প্রকৃত শুদ্ধতা। এই যে স্নান যাত্রা, স্নান করলে যেমন আমরা মনে করি আমরা একটু রিফ্রেশড হলাম, একটু শুদ্ধ হলাম, আসলে হচ্ছে সেই অজ্ঞান রূপ যে আবরণ আমাদের রয়েছে, সেটি যখন উন্মোচিত হয়ে যায় তখন আমরা সেই শুদ্ধতায়। সেই জন্য এইটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। তুমি মঙ্গল করো, তুমি নির্মল করো, মঙ্গল করো। ওই যে আমাকে নির্মল করে দাও, আমার সমস্ত মঙ্গল, আমার সমস্ত মালিনতা দূর করে দাও। এবং এই যুগের আরেকটি যুগান্তকারী ঘটনা, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠা এই পুণ্যতিথিতে, এবং শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের বিশেষ স্নেহভাজন কালীকৃষ্ণ অর্থাৎ রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজের এই পৃথিবীতে আগমন এই পুণ্যদিনে। সেটি গেল বৈশাখ এবং জ্যৈষ্ঠ। বর্ষার দুটি পূর্ণিমা, সেটিও স্বমহিমায় সমুজ্জ্বল। প্রথমটি আষাঢ়ের পূর্ণিমা, সেটি সমধিক প্রসিদ্ধ গুরু পূর্ণিমা নামে। আমরা এই গুরু পূর্ণিমার দিন সকল এই স্মরণ করি। গু এবং রু
সংস্কৃত ভাষায় আলো বোঝায়, আর তার বিপরীত অর্থে গ মানে অন্ধকার, অর্থাৎ অজ্ঞান এবং তমসা থেকে যিনি মানব চিত্তকে, মানুষের মনকে জ্ঞানের বিমল আলোয় উদ্ভাসিত করেন, তিনিই গুরু। ঠাকুর বলছেন এক সচ্চিদানন্দই গুরু। সেই সচ্চিদানন্দ স্বরূপ আসলে পরমেশ্বর, প্রকৃত গুরু। ক্ষুদ্র মানুষের আমাদের এই এক ছটাক বুদ্ধি নিয়ে, বোধ নিয়ে তার নাগাল আমরা পেতে পারি না, পাওয়া অসম্ভব। সেজন্য পরম শিবের সঙ্গে সসীম জীবনের মিলনের একমাত্র ঘটক হচ্ছেন এই শ্রীগুরু। মনুষ্য দেহ ধারণকারী হলেও শ্রীগুরু আসলে দেব শক্তি প্রকাশের আধার। আমরা, ঠাকুর ওই জন্য বলছেন, মানুষ গুরুকে যে মানুষ মনে করবে তার কস্মিন কালেও কিছু হবে না, ওই সেই সচ্চিদানন্দ। সেই জন্য আমাদের শান্ত সসীম জীব হিসাবে সেই আত্মজ্ঞান লাভ করে মুক্তিপথের দিশারি হতে যিনি সাহায্য করবেন, তিনি গুরু। আর আষাঢ়ী পূর্ণিমার আরেকটি পূর্ণিমা, এই যে পূর্ণিমা, সেই পূর্ণিমার আরেকটি নাম হচ্ছে ব্যাস পূর্ণিমা। আদিগুরু ব্যাসদেবকে স্মরণ করে এই তিথির অন্যতম কৃত্য। জন্ম তার নির্জন দ্বীপে, ধীবর কন্যা তার জননী। পরবর্তীকালে তিনি পরিচিত বেদ বিভাগ কর্তা, বহু শাস্ত্র প্রণেতা, সর্বজন মান্য মহামুনি ব্যাসদেব রূপে। তার জীবন জগজ্জনের কাছে ঘোষণা করেছে এক পরম আশ্বাস বাণী। আপন আন্তঃশক্তির বিকাশে আপাত তুচ্ছ মানুষ হয়ে ওঠে নরশ্রেষ্ঠ এক দিব্য জীবনের অধিকারী। এই হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা। বর্ষা ঋতুর দ্বিতীয় পূর্ণিমা হচ্ছে শ্রাবণী পূর্ণিমা, তার বিশেষ পরিচিতি ঝুলন পূর্ণিমা নামে। আমরা যখন প্রখর গ্রীষ্মের পর শ্রাবণের সজল শ্যামল মেঘ তৃষিত দগ্ধ পৃথিবীকে তৃপ্ত করে, তখন সেই নবনীরদ কান্ত শ্যাম সুন্দরের দিব্য সান্নিধ্যের অনুভব আমাদের যেন বিরহ কাতর ভক্ত প্রাণে পরম শান্তি এনে দেয়। সেই পরম কাম্যের স্মরণে শ্রাবণী পূর্ণিমার পুণ্য যে উৎসব, সেটি ঝুলন। ভক্ত প্রাণের অনুভবে সেটি ঝুলন বা রাধাকৃষ্ণের যুগল সম্মেলনের আনন্দ হিল্লোল। জ্ঞানীর দৃষ্টিতে তা ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তির অভেদত্ব বোধ। ভিন্ন ভিন্ন পথ দিয়ে আসলে সেই একই লক্ষ্যে পৌঁছানোর একটি উপায়। শ্রাবণী পূর্ণিমায় পালিত হয় রাখি বন্ধন উৎসব, তার আরেক নাম রাখি পূর্ণিমা। এই রাখি কি? রক্ষাবন্ধন, মিলন সূত্র। সব দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে সবার সুরে সুর মিলিয়ে চলাই হচ্ছে ঈশ্বর উপলব্ধির পথ। অন্তরের প্রেম ও প্রীতির মধুর বন্ধনের প্রতীক হচ্ছে মাঙ্গলিক মঙ্গল সূত্র। সে অনাবিল ভালোবাসার বন্ধন, আসক্তির বন্ধন নয়, আসক্তি মোচনের বন্ধন। তাই বন্ধন নামাঙ্কিত হলেও রাখি বন্ধন উৎসব আসলে সর্বজনের সেই বন্ধন মুক্তিরই এক প্রকাশ। এবং রাখি পূর্ণিমা অভিধানটি শ্রাবণী পূর্ণিমাকে একটি বিশেষ মাত্রা এনে দিয়েছে। অমরনাথ দর্শনের প্রকৃষ্ট তিথিরূপে পরিগণিত হয় এই শ্রাবণের পূর্ণিমা। কথিত আছে এমনই এক শ্রাবণী পূর্ণিমায় প্রথম মানবনয়ন গোচর হন অমরনাথজি, এবং প্রতি বছর পূর্ণাবয়ব প্রাপ্ত হন এই পুণ্য তিথিতে। সেই সুদূর অতীত থেকে নানান বাধা বিপর্যয়ের মধ্যে দিয়ে আজও লক্ষ লক্ষ মানুষ শ্রাবণী পূর্ণিমায় এই অমরনাথ দর্শনে যান। এবং এই তীর্থযাত্রা মহা আহ্বানের প্রতীক, যেন বারবার নীরব ভাষায় আমাদের কানের কাছে বলে যায়, পূর্ণের ভাবে ভাবিত হও, তদ্গত চিত্ত হও, সব বাধা বিঘ্ন তুচ্ছ করে এগিয়ে চলো। তাঁর এই দর্শন অভিলাষের অনির্বাণ প্রদীপখানি জেলে একদিন অবসান হয় সেই পথ চলার। পুণ্যত্বের, অমৃতত্বের, অমরত্বের উপলব্ধিতে জীবন ধন্য হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজি এবং পরম ভাগবত বিজয়কৃষ্ণ গোস্বামী এবং নিগমানন্দ সরস্বতী আবির্ভাব এই পবিত্র দিনটিকে আরও পুণ্যময় করে তোলে। শরৎকালে প্রসিদ্ধি একটি পূর্ণিমা, সেটি কোজাগরী পূর্ণিমা। এই তিথিতে ধনৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী কমলার, লক্ষ্মীর পূজা করা হয়। বলা হয় কোজাগর্তী ইতি কোজাগরী। কে রাত জেগে থাকে? কিসের জন্য? না, স্ত্রী হচ্ছে তার সম্পদ, টাকা পয়সা নেই, ওই সম্পদ। আত্মজ্ঞান, ঈশ্বর অনুরাগ ছাড়া আর কোনো বৃত্ত মানুষকে প্রকৃত শ্রী সম্পন্ন করতে পারে না। কোজাগরী তাই জাগরণের মন্ত্র সর্বজনকে উদ্বুদ্ধ করে, শেখায় মোহনিদ্রা ত্যাগ করে শ্রীর আরাধনায় ব্রতী হতে। উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান, নিবোধত,
স্বামীজির এই বাণী আমাদের বারবার সেই কোজাগরী পূর্ণিমার অন্তর্নিহিত ভাবটিকে যেন বারবার স্মরণ করিয়ে দেয়। এবং মহর্ষি বাল্মীকির আবির্ভাব দিবস রূপেও খ্যাতি এই তিথিটির। শরতের অবসানে যখন ধীর মৃদুল ছন্দে হেমন্তের আগমন হয়, সেই হেমন্তের প্রধান হচ্ছে কার্তিক পূর্ণিমা, যেটি সর্বজনের কাছে রাস পূর্ণিমা নামে খ্যাত। শ্রুতির অপূর্ব উদ্ঘাসন, রস বৈশ, অর্থাৎ আনন্দই যার স্বরূপ, সেই রসেরময় পরমেশ্বরের সর্বতোভাবে সমর্পিত চিত্ত প্রকৃত আনন্দের যথার্থ রসের আস্বাদ লাভের জন্য কৃতকৃতার্থ হয়। সেজন্য ভক্ত চিত্ত হর সেই রসরাজ শ্রীকৃষ্ণের স্মরণ বন্দন হয় এই রাস পূর্ণিমায়। শাস্ত্র বলে রাস ব্রহ্মস্বাদ সহোদর, অর্থাৎ এই উৎসব যেমন ভক্তের তেমনি জ্ঞানীর, দ্বৈতবাদীর উৎসব, অদ্বৈতবাদীর উৎসব। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের আবির্ভাব এই রাস পূর্ণিমাকে একটি বিশেষ মর্যাদা দান করে। এই পুণ্যতিথিতেই নিম্বকাচার্য, কুলদানন্দ ব্রহ্মচারী প্রমুখ মহাপুরুষের জন্ম এবং শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সন্তান রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্থ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের আগমন কার্তিকেরই এই পূর্ণিমায়। হেমন্তের পর আসে শীত, তমপ্রধান, জড়তা, নিদ্রা, আলস্য শীত ঋতুর একান্ত বৈশিষ্ট্য। চিত্তবৃত্তির চৈতন্য অভিমুখী হওয়া প্রধান প্রতিবন্ধক হচ্ছে এই তমগুণ। জাড্ডাদি সর্ববিধ ও তামসিকতা দূর করে জীবকে আলোর পথযাত্রী হতে শেখায় শীত ঋতুর অন্যতম পূর্ণিমা মাঘী পূর্ণিমা। মাঘের প্রচণ্ড শৈত্যের মধ্যে পুতস্ললিলে স্নান এই শীত তিথির বিশেষ কৃত্য। স্নান কি না, স্নানং মনোমলং ত্যাগ, শাস্ত্র বলছে, অর্থাৎ সমস্ত মালিন্য মুক্ত হয়ে সর্বসূচি জ্যোতির্ময় পরম পূর্ণে স্মরণে মননে মানব জীবন সার্থক হোক। স্নিগ্ধোজ্জ্বল চন্দ্রকিরণ বিধৌত মাঘী পূর্ণিমায় এই শাশ্বত সত্যের প্রকাশ। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেবের অশেষ কৃপাধন্য সন্তান আমরা জানি শ্রীরামকৃষ্ণের মিরাকল লাটু মহারাজের জন্মতিথি হচ্ছে এই মাঘী পূর্ণিমা। এবং আমরা এও জানি যে এই মাঘী পূর্ণিমায় নরোত্তম মহাসাধক রবিদাস বা রুইদাসের শুভ আবির্ভাব তিথি। বৈষ্ণবাচার্য রাধারমণ গোস্বামী এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের জন্ম হচ্ছে এই মাঘী পূর্ণিমায়। এবং এই মাঘী পূর্ণিমায় স্বামী বিবেকানন্দ আমরা জানি অন্যতম গৃহস্থ পার্ষদ নবগোপাল ঘোষের বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী। অর্থাৎ আমরা পূর্ণিমা পালন করি, কিন্তু প্রতিটি পূর্ণিমার ব্যাখ্যা আমরা জানি না, কোন পূর্ণিমা কেন বিশেষত্ব সেইটি। এবং পৌষ পূর্ণিমায় কৃষি প্রধান ভারত জুড়ে আরাধনা শ্রী দাত্রী দিব্যশক্তি, দক্ষিণ ভারতে যেটিকে পোঙ্গল, অসমে যেটি ভোগালী বিহু এবং বঙ্গদেশে লক্ষ্মী পুজো ইত্যাদি পার্বণের মাধ্যমে মহাশক্তি স্মরণ হয়। এবং সেই মহাশক্তি হচ্ছেন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। ষড় ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্ত। ঋতুরাজের আগমনে দূরে সরে যায় শীতের জড়তা, বিশ্ব চরাচর স্পন্দিত হয় নবপ্রাণ স্পন্দনে। রূপে, রসে, গন্ধে, বর্ণে কেবল প্রকৃতি রানী বর্ণময়ী রূপময়ী হয়ে যায় এবং সাধকও ভক্তি চিত্ত রঞ্জিত হয় তার ঈশ্বর অনুরাগের রঙে। ভগবানকে ভালোবাসার অর্থই হচ্ছে আপন পর, ভালো মন্দ, ছোট বড় সমস্ত ভেদাভেদ নিঃশেষে ভুলে যাওয়া। আমরা ভগবানকে ভালোবাসতে গিয়ে অনেক সময় এই ভেদগুলো এনে ফেলি, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম, প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসা মানে কোনো ভেদাভেদ নয়, সমস্ত বিভেদের পারে চলে যাওয়া। কেন না সব প্রকাশ সেই এক, সেই অদ্বয়ের। তাই দোল পূর্ণিমায় যেমন আবির খেলা, রং খেলা সেই সত্যেরই প্রতীক। বসন্ত ঋতুতে যে এই দোল উৎসব হয় সেই একই সত্যকে সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা সেই রঙের আনন্দে, অর্থাৎ আমার মনকে রঙিন করে দাও। কিসের রঙিন? না ওই ভগবত প্রাপ্তি। এবং অবতার পুরুষের সাথে এই দিনটি জড়িত। প্রেমাবতার শ্রী চৈতন্যদেব অবতীর্ণ হয়েছিলেন এই ফাল্গুনী পূর্ণিমায়। প্রেমধনে ধ্বনি যে চিত্ত, সেই হৃদ কমলাসনে রাজরাজেশ্বর আসন চিরদিনের জন্যে পাতা, সেই কথা স্মরণ রেখেই এই বাসন্তী পূর্ণিমার
অন্যতম মাহাত্ম্য। এবং চৈত্রের পূর্ণিমার এক বিশেষ উৎসব বলদেবের রাজযাত্রা। বহুজন হিতায় বহুজন সুখায় রাজকুমার সিদ্ধার্থের গৃহত্যাগ বা মহাভিনিষ্ক্রমণ, যেটিকে বলা হয় শান্তির সন্ধানে অভিযাত্রার সূচনা, সে ওই চৈত্র পূর্ণিমার পুণ্য নিশীথে। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণময় চিত্ত শ্রীরামকৃষ্ণের অন্যতম রসোদ্ধার পরম ভক্ত বলরাম বাবুর শ্রীরামকৃষ্ণ লোকে প্রয়াণ এই চৈত্রের পূর্ণিমাতেই, অর্থাৎ মহাভিনিষ্ক্রমণ। এবং পৃথক পৃথকভাবে স্মরণ করা ছাড়াও প্রতি পূর্ণিমাতে নানান রকম শুভ অনুষ্ঠান হয়। যেমন সত্যনারায়ণ পুজো হয়, অর্থাৎ সত্যস্বরূপ নারায়ণের পুজো। নরের অয়ন আশ্রয় যিনি, তিনি নারায়ণ। নারায়ণ কথাটি এসছে নরের অয়ন, অর্থাৎ সত্যস্বরূপ সৎস্বরূপ পরব্রহ্মই জীবের অয়ন, একমাত্র আশ্রয়, একমাত্র গতি। তাঁর উপাসনা, তাঁর ভাবে ভাবিত হবার প্রয়াসই হচ্ছে সত্যনারায়ণ পূজার মূল কথা। এবং সেই পূজা কি? পূজা মানে যেখান থেকে পবিত্রতা জাগ্রত হয়। পূজা মানে কি? পাঁচমবোধ জাগরিত হওয়া, বিকশিত হওয়া, সেইটি পুজোর উদ্দেশ্য। সেই জন্য পুজো বিধিতে পুজোর জন্য নানান রকম নির্দেশ থাকে, কিন্তু আসল নির্দেশটি কি? দেবভূতা দেবং যজেত, অর্থাৎ পুজোর মন্ত্র এবং আচরণীয় ক্রিয়াদি সম্পর্কে গভীরভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে বারবার আমাদের কাছে ভেসে ওঠে যে পুজোর আসল উদ্দেশ্য হচ্ছে সসীম জীবকে অসীম শিবত্ব সম্পর্কে সচেতন করে তোলা। দেবভূতা দেবং যজেত, দেবতা হয়ে ওঠো, অর্থাৎ আত্মবিস্তৃত মায়াবদ্ধ ক্ষুদ্র মানুষকে তার দেবত্ব সম্পর্কে সহজ উপায়ের মাধ্যমে বারবার সচেতন করে তোলার প্রয়াসেই এই প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয়। সত্যস্বরূপ নারায়ণ, নরের যিনি অয়ন আশ্রয়, তিনি একমাত্র সত্য এই পৃথিবীতে, আর কিচ্ছু নেই। সমস্ত কিছু অনিত্য, একমাত্র তিনিই নিত্য। সেই জন্য পূর্ণচন্দ্রের অপরূপ রূপ সন্দর্শনে ভক্ত সাধকের অন্তরে পূর্ণ স্বরূপ পরব্রহ্মের পরম শোভন, পরম মঙ্গল, মধুরাদপি মধুর, অর্থাৎ সেই ভগবানের স্মরণ কথা উদিত হয় বলেই এই তিথিটির নাম পূর্ণিমা। পূর্ণ হয়ে যাব, পূর্ণ স্বরূপে স্মরণ করব পরব্রহ্মের পরম মঙ্গল, মধুরাদপি মধুর। এর থেকে মধুর আর কিছু হতে পারে না। আমরা বারবার মনে করি সুইট, মিষ্টি খেলে মন ভালো হয়, তার থেকে মধুরাদপি মধুর। সেই জন্য পূর্ণিমা, সেই জন্য প্রতিপদের ক্ষীণ শশীকলা পূর্ণতা লাভ করে এই পূর্ণিমায়। নতুন করে লাভ নয়, অদৃশ্য পূর্ণ রূপের দৃশ্যমান হওয়া মাত্র, অর্থাৎ বেদান্তের ভাষায় এ যেন বলে প্রাপ্ত প্রাপ্তি, অর্থাৎ আমি প্রাপ্ত হয়ে রয়েছি, এ হারিয়ে যায়নি। নিত্য প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি, আবার একবার নিত্য প্রাপ্ত হয়ে রয়েছে, তাকে আরেকবার প্রাপ্ত, সেইটি আমাদের প্রার্থনা। সৎকথায় প্রার্থনার এত শ্রবণ মনন অনুধ্যানের একটাই উপায়, একটাই কারণ, ওই প্রাপ্ত প্রাপ্তি, যেন হারিয়ে যাওয়া নয়, এটি আছে, তাকে যেন একবার খুঁজে পেয়ে গেলাম। অনেক সময় বাড়িতে অনেক জিনিস হারিয়ে যায়, আমরা এলোমেলো, কিন্তু জানি ওটা আছে অমুক জায়গায়, আর একটু ভালো করে খোঁজ, না একটু তন্ন আর একটু গভীর, হ্যাঁ পেয়ে গেলাম। ওই প্রাপ্ত প্রাপ্তি, প্রাপ্ত হয়েছিল, প্রাপ্তিটা একবার হলো, ছিল তন্ন করে খুঁজে একবার পেলাম। অজ্ঞানের যে আবরণ, অজ্ঞানের চাদরটা বেছানো ছিল, লেপ তোষকের নিচে ঢাকা পড়ে গিয়েছিল, অজ্ঞানের আলমারিতে বন্ধ হয়ে গিয়েছিল, অজ্ঞানের ধুলোয় কোথাও একটা ডাস্টবিনের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু সে ছিল, নতুন করে পেলাম না। প্রাপ্ত প্রাপ্তি। সুধাংশুর অমল ধবল কিরণমালা প্রতি পূর্ণিমায় মানুষকে তার সেই স্বমহিমায় স্বস্বরূপ সম্পর্কে সচেতন করে, শেখায় অপূর্ব প্রার্থনা, হে পূর্ণ আমায় পূর্ণ করো। পূর্ণিমা সেই পূর্ণত্ব, সেই ইমন প্রত্যয় যোগে, যেটি আমরা শুরুতেই বলেছিলাম, পূর্ণের ভাব। হে পূর্ণ আমাকে পূর্ণ করো, তুমি তো পূর্ণ হয়ে আছো, একেবারে রাউন্ড শেপ চন্দ্র, পূর্ণ, আমাকে তুমি পূর্ণ করো। স্বস্বরূপ থেকে বিচ্যুত আর্ত মানবকে পূর্ণিমা তিথি আশ্বাস দেয়, ধৈর্য ধরো, শান্তভাবে এগিয়ে চলো লক্ষ্যপথে, আমার মতন তুমিও পাবে পূর্ণতা, ঘটবেই
প্রাপ্ত প্রাপ্তি। বলছেন পূর্ণিমা আমাদের সেই ইন্ডিকেশন দেয়, ধৈর্য ধরো, আস্তে আস্তে এগিয়ে চলো, শান্তভাবে পরম লক্ষ্য পথে তুমিও পাবে। সেই নীরব বাণীর মর্মোদ্ধার করার জন্যই যেন আমাদের আচার্যরা এই পূর্ণিমা তিথি পালনের কৃত্য প্রবর্তন করেছেন, যেখানে তারা বারবার জানিয়ে দিয়েছেন যে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম, অর্থাৎ যে পথ সর্বসাধারণের পক্ষে সুগম সুলভ হয়, সেই প্রণতি পুণ্যাৎ পুণ্যতরা তিথি পূর্ণিমাকে, অর্থাৎ পূর্ণিমা তিথিকে প্রণাম জানিয়ে আমাদের বারবার সেটি যেন মনে করতে হয়। সেই জন্যই আমাদের বারবার এই পূর্ণিমা তিথিতেও মনে রাখতে হয়। কি মনে রাখতে হয় না, সূর্য দূরে থাকে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট দেখায় না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে কালোও থাকে না, ছোটও থাকে না। সে অনেক দূরের কথা, ওই সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপ আছে, সব তার লীলা। আমি তুমি যতক্ষণ থাকে তিনি নানান রূপে প্রকাশ হন। কিন্তু আসলটি কি, ওই হৃদয়ের ভেতরে সেই আধার ভাঙা অরুণ রাগে যেন ওইটি আমাদের কাছে বারবার স্মরণ করিয়ে দেয় যে পূর্ণ হও, তুমি পূর্ণই আছো। সেই প্রাপ্তকে আরেকবার প্রাপ্তি লাভ করো, এই জীবনেই তোমার জন্মান্তর ঘটিয়ে দাও। যদি ঘটাতে পারো তাহলে আর কোনো চিন্তা নেই। সেটি কি হয়, কেল্লা তখন একেবারে বলা হয় যে না, সেই কেল্লা ফতে, সেই আমরা সত্যি সত্যি যেন কেল্লা ফতে হয়ে যায়। আমাদের এইটুকু নিবেদন জানিয়ে আজকের এই অনুধ্যানের এখানেই ইতি টানলাম। নমস্কার, ধন্যবাদ।